গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? বর্তমান কিন্তু সবকিছুতেই ভেজাল। এমন কোনো পণ্য নেই যে পণ্যর ভেজাল নেই বা তার নকল নেই। তাই নিজের হাতে সম্পূর্ণ ভেজাল মুক্ত ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে ফেললাম খাঁটি নারিকেল তেল। কিভাবে তৈরি করলাম আপনাদের জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমি এখানে বড় সাইজের 2টি নারকেল নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু তেল তৈরি করতে চান ততটুকু অনুযায়ী নারকেল নেবেন। আমার কাছে অনেকগুলো অর্গানিক তেল তৈরি করা আছে, তো তার জন্য আমি এখানে কম পরিমাণের নারকেল নিছি, কারণ ওই অর্গানিক তেলগুলো আমাকে শেষ করতে হবে। প্রথমে আমাকে নারকেলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি নারকেলের পানি অনেক পছন্দ করি, দেন তার জন্য আমি এই পানিটা বের করার চেষ্টা করতেছি। কতটুকু হবে না, গিলাস তো অনেকবার একটা। এই তো নারকেলের পানি। আমার ভাগ্যটা অনেক খারাপ, কারণ দেখতে অনেক সুন্দর হলেও নারকেলের পানিটা কিন্তু অতটা মিষ্টি ছিল না। নেক্সট আমি চলে যাব পরের প্রসেসে। নারকেলগুলাকে ফাটিয়ে নিতে হবে। কি সুন্দর লাগতেছে, সাদা পরীর মতো, একদম ধবধবা। এখন নারকেলগুলাকে একটা কুড়ানির সাহায্যে কুড়িয়ে নিতে হবে। নারকেলের যে দাম ভাই, একটা নারকেল 100 টাকা করে। আমি তো একটু আঁচাতে রাখবো না। আমাদের এইখানে নারকেলের এই খোসাটাকে আঁচা বলে। আপনাদের এলাকায় কি বলে কমেন্ট করে জানায়েন। নারকেলগুলাকে দেখতে কি সুন্দর লাগতেছে, দেখছেন? একদম সাদা পরীর মতো। আমার কিন্তু সাদা কালার ভীষণ পছন্দ। আমি একটা নারকেল কোরানোর পর আমার হাত ব্যথা হয়ে গেছে। দেন তারপর আমার বোনকে বলছে একটা কুড়িয়ে দিতে, তো ও এখন একটা কুড়িয়ে দিচ্ছিল। তবে ও একটা চালাকি করছে জানেন, ও যে নারকেলটা কোরাচ্ছিল ওই নারকেলটা অনেক মিষ্টি ছিল, তার জন্য ও এখান থেকে একটা খেয়ে ফেলছে। এই তো আমার নারকেল কুড়ানো হয়ে গেছে, বাট এখানে নারকেল অনেক কম আসছে। আমি তো নারকেলের পরিমাণ এমনিতেই কম নিছি, বাট আমি যদি আগে জানতাম আমার বোন একটা নারকেলের অর্ধেকই খেয়ে ফেলবে, তাহলে আমি নারকেলের পরিমাণ বাড়িয়ে নিতাম। এখন আমি নারকেলটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন, বাট আমার কাছে ব্লেন্ডার অনেক ভালো লাগে, তাই আমি ব্লেন্ডারে করব। শুধু একটা কথা মাথায় রাখবেন, আপনি নারকেলটাকে যত মিহি সুন্দর পেস্ট করতে পারবেন, নারকেল তেলটা তত বেশি সুন্দর হবে। নেক্সট আমাদের নিয়ে নিতে হবে হালকা কুসুম গরম পানি। মনে রাখবেন পানিটা যেন হালকা কুসুম গরম হয়ে থাকে। নারকেলের ভিতর এখন আমি হালকা কুসুম গরম পানি ঢেলে দিব। এখন এটাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। নারকেল যত ভালো করে ব্লেন্ড করব তত আমাদের এই পেস্টটা সুন্দর হবে এবং বেশি পরিমাণে তেল পাওয়া যাবে। তাই নারকেলের পেস্টটাকে সুন্দর করে করবেন। এই তো নারকেল আমার পুরো ব্লেন্ড করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পেস্টটা কত সুন্দর, একদম মিহি হয়ে গেছে, দেখতে পুরো দই দই লাগতেছে। এই নারকেলের পেস্টটাকে এখন আমি একটা বড় বলে নিয়ে নিব আর ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন এই নারকেল পেস্টের মধ্যে আমি মেজারমেন্ট কাপে 1 কাপের মতো হালকা কুসুম গরম পানি দিয়ে দিব। পানিটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার আমি যেটা করব, একটা পরিষ্কার পাত্র ও একটা পরিষ্কার কাপড় নিতে হবে। কাপড়টা অবশ্যই অনেক পাতলা হতে হবে। এখন এই কাপড়ের মধ্যে নারকেল পেস্টটাকে ঢেলে দিব এবং চিপে চিপে নারকেলের জুসটাকে বের করতে হবে। আপনারাও কিন্তু সেম আমার মতো চিপে চিপে নারকেলের জুসটা বের করবেন। যত চিপে চিপে আপনারা নারকেলের জুসটা বের করতে পারবেন তত আপনাদের তেলটা অনেক ভালো হবে এবং তত তেলের পরিমাণ বেড়ে যাবে। একটু জুস কিন্তু নারকেলটাতে রাখা যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। ট্রাই করবেন যে সম্পূর্ণ জুসটা নিয়ে নিতে। অ্যাট লাস্ট আমি অনেক কষ্টে চিপে চিপে সম্পূর্ণ জুসটা বের করতে পারছি। আর জুসটা কিন্তু একদম ধবধবে সাদা হয়েছে, দেখে মনে হচ্ছে যে গরুর দুধ। এখন আমি এই নারকেলের জুসটাকে 8 থেকে 10 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 8 থেকে 10 ঘন্টা পর এটা নর্মাল ফ্রিজ থেকে বের করার পর দেখেন উপরে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার চলে আসছে। লেয়ারটা এতটা সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে কোনো পনির। এটা খুব সুন্দর সেট হয়ে গেছে। আর এই উপরের অংশটা দিয়েই মূলত আমাদের কাজ। এখন আমি এই উপরের লেয়ারটাকে খুবই আস্তে আস্তে এই ছোট একটা বাটিতে নিয়ে নিব। তোমরা কিন্তু খেয়াল রাখবে যখন তোমরা এই লেয়ারটা উঠাবে এটা যেন ভেঙে ভেঙে না যায়। খুব ভালো করে এবং সাবধানে তোমরা সম্পূর্ণ লেয়ারটা আলাদা করে ফেলবে। এই উপরের লেয়ারটা দিয়েই মূলত আমরা নারকেল তেল তৈরি করব এবং নিচের যে পানিটা এটা আমাদের কোনো কাজেই লাগবে না, এটা আমরা ফেলে দিব। ভালো করে আস্তে আস্তে নিবেন যাতে নিচের পানিটার সাথে মিশে না যায়। আমি যেভাবে সংগ্রহ করতেছি আপনারা আমার মতো করে সংগ্রহ করতে পারেন। এই তো আমার পুরোটা সংগ্রহ করা হয়ে গেছে। এখন যে পানিটা আছে এটা আমি ফেলে দিব,
কারণ এটা আর আমার কোনো কাজেই আসবে না। 1.5টা নারকেল থেকে আমার এতটুকু লেয়ার হয়েছে তেল তৈরি করার জন্য। তারপর চলে যাব চুলায়। এখন আমরা পরিষ্কার একটা পাত্র নিয়ে নিব আর আমরা প্রথম দিকে চুলার আগুন মিডিয়াম আঁচে রাখবো। এখন আমার পাত্রটা পুরো গরম হয়ে গেছে, আমি পাত্রটিতে পুরো পেস্টটাকে ঢেলে দিব। তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এখন চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে দিয়ে দিতে হবে। বেশি হিটে রাখলে কিন্তু তেলটা পুড়ে যাবে ও তেলটা ভালো হবে না। এটা অনবরত নাড়তে থাকতে হবে, একদম আলসেমি করা যাবে না। একটু ধৈর্য ধরে কষ্ট করে ভালো করে নাড়তে হবে। ধৈর্যের ফল কিন্তু সবসময় মিষ্টি হয়। ভালো করে না নাড়লে এই যে তেলের যে লেয়ারটা, এই লেয়ারটা পাত্রে লেগে যাবে এবং তেলটা পুড়ে যাবে। মাশাআল্লাহ, আস্তে আস্তে কিন্তু তেলটা বের হচ্ছে, দেখতে পারতেছেন। এখন আরো বেশি করে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আপনি যদি না নেড়ে বসে থাকেন তাহলে এই লেয়ারটা পুড়ে যাবে এবং তেলটা ভালো হবে না। তাই সতর্কতার সাথে এই কাজটি করতে হবে। এখন দেখে মনে হচ্ছে যে পুরো তেলটা বের হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু পুরো তেলটা বের হয়নি। যখন ধীরে ধীরে নারকেলের কালারটা চেঞ্জ হয়ে আসবে, কালারটা যখন বাদামি হয়ে আসবে, তখন বুঝতে হবে যে তেলটা হয়ে গেছে। কত সুন্দর! এই তো ফাইনালি আমার তেলটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই তেলটি পাত্র থেকে ঢেলে নিয়েছি একটি বলে ঠান্ডা করার জন্য। তো এই যে আমার তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই যে আমার অনেক কষ্ট ও ধৈর্যের ফল এতটুকু নারকেল তেল। একে তো আমি মাত্র 2টা নারকেল নিয়েছি, তার উপর আমার বোন আবার একটা নারকেলের অর্ধেক খেয়ে ফেলছে। এই তেলটা সংগ্রহ করার জন্য আমি এরকম একটা কাচের পাত্র নিয়ে নিব আর নিয়ে নিব এরকম একটা ছাঁকনি। তো এখন আমি এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে নারকেল থেকে তেলটাকে আলাদা করব এবং একটি পরিষ্কার পাত্রে সংগ্রহ করব। এত ভেজালের মধ্যে নিজের হাতে কোনো জিনিস ভেজাল মুক্ত তৈরি করতে পারলে কত যে ভালো লাগে, যেটা আপনারা নিজেরা করলে বুঝতে পারবেন। এই তো আমার 1.5টা নারকেলের তেল এই যে কাচের পাত্রে আমি সংগ্রহ করতেছি। আমি কিন্তু আপনাদের আগেও বলছি যে কোনো ধরনের তেল সংগ্রহ করার জন্য অবশ্যই একটি কাচের পাত্র নেওয়ার ট্রাই করবেন, কারণ কাচের পাত্রে তেলটা অনেকদিন পর্যন্ত সংগ্রহ করা যায় এবং তেলটার গুণগত মানও ঠিক রাখে। অনেক আপুরাই আছে যারা এত কষ্ট এত স্টেপ ফলো করতে পছন্দ করেন না, তারা ভাবেন যে বাজার থেকে কিনে ব্যবহার করব, কিন্তু আপনি যদি একটু কষ্ট করে চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার কষ্টের ফল অনেক ভালো হবে এবং অনেক মিষ্টি হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।